بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই খন্দকার ফয়সাল সাহেব, আপনি জানতে চেয়েছেন যে নফল সালাত বসে পড়া যায় কিনা। যে নফল সালাতই বসে পড়া যায়, তবে দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব পাওয়া যাবে বসে পড়লে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে, মানে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন তাকে ইন সাল্লা কাইমান ফাহুয়া আফদাল। মানে ইমরান বিন হুসাইন জিজ্ঞাসা করেছিলেন বসে সালাত আদায় করা সম্পর্কে, কোন ব্যক্তি বসে সালাত আদায় করলে সেটা কি পর্যায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন সাল্লা কাইমান ফাহুয়া আফদাল, যদি সে দাঁড়িয়ে নামাজ পড়ে এটা হলো উত্তম। ওমান সাল্লা কায়দান ফালাহু নিসফু আজরিল কায়েমে, আর যে ব্যক্তি বসে নামাজ পড়বে ফালাহু নিসফু আজরিল কায়েমে, তার জন্য রয়েছে দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক নেকি। মানে সে অর্ধেক নেকি পাবে দাঁড়িয়ে সালাত আদায়কারীর থেকে, দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক নেকি পাবে। ওমান সাল্লা নাইমান ফালাহু নিসফু আজরিল কায়েদে, আর যে ব্যক্তি ঘুমিয়ে, তথা উদ্দেশ্য ঘুম দিয়ে উদ্দেশ্য হলো শুয়ে, কাত হয়ে শুয়ে, আর যে ব্যক্তি চিত হয়ে শুয়ে নামাজ পড়বে তার নেকি হলো বসে নামাজ আদায়কারীর অর্ধেক। বুখারী শরীফ হাদিস নাম্বার 1115। ইমাম বুখারী এই হাদিসটি উল্লেখ করেছেন তার সহিহ বুখারীতে বাব সালাতিল কাঈদি এই অধ্যায়, অর্থাৎ বসে সালাত আদায়কারীর বর্ণনা বা অধ্যায়। ইমাম বুখারী আরেকটা হাদিস এনেছেন ওই ইমরান বিন হুসাইন থেকে, তিনি বলেন সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতি রাজুলি ওয়া হুয়া কাঈদুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন ব্যক্তির সালাত আদায় করা বসে বসে এটা কি পর্যায়ের। ফাকালা মান সাল্লা কায়মান ফাহুয়া আফজাল, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে এটাই হলো উত্তম। ওমান সাল্লা কায়দান ফালাহু নিসফু আজরিল কায়েমে, আর যে বসে পড়বে, বসে এই সালাত আদায় করবে, সে দাঁড়িয়ে সালাত আদায়কারী অর্ধেক নেকি পাবে। ওমান সাল্লা নাইমান ফালাহু নিসফু আজরিল কায়েদা, আর যে ব্যক্তি শুয়ে নামাজ পড়বে, চিত হয়ে শুয়ে নামাজ পড়বে, সে বসে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে। দেখুন হাদিস নাম্বার সহিহ বুখারী 1116। এ থেকে আমরা বুঝতে পারলাম যে অর্ধেক নেকি পাওয়া যাবে। নফল সালাত আদায় করা যায়, তবে বসে এভাবে সালাত আদায় করলে অর্ধেক নেকি পাওয়া যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে সালাত আদায় করার অভ্যাসটা পরবর্তী হয়েছিল যখন তেনার বয়স বেশি হয়ে গেছিল। এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার থেকে এসেছে হাদিসে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন আন্নাহা আখবারাতহু আন্নাহা লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইল কায়দান কাত্তু হাত্তা সান্না। হিশাম বিন উরওয়া তার বাপ উরওয়া থেকে বর্ণনা করছেন, তিনি আয়েশা থেকে বর্ণনা করেন যে উম্মুল মুমিনিন তাকে খবর দিয়েছেন, অর্থাৎ উরওয়াকে খবর দিয়েছেন এই মর্মে। উরওয়া হলেন তার বোনের ছেলে, মানে ভাগ্নে হলো। তো তাকে খবর দিয়েছেন এই মর্মে যে আন্নাহা লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইল কায়দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতুল লাইল অর্থাৎ রাতের নামাজ তথা তাহাজ্জুদ নামাজ বসে পড়তে দেখেননি, কখনোই দেখেননি। হাত্তা আসান্না, এমনকি তার বয়স হয়ে যায়,
তার মানে তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে যান, বয়স্ক যখন হয়ে যান, বয়স্ক হওয়ার আগ পর্যন্ত উনি তাকে দেখেননি বসে সালাতুল লাইল আদায় করতে। বয়স হয়ে যাওয়ার পর ফাঁকানাইয়া করাও কায়দান, তিনি বসে সালাত আদায় করতেন। হাত্তা ইযা আরাদা ইয়ারকা, এমনকি যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন কামা, তখন দাঁড়িয়ে যেতেন। ফাকারা নাহওয়া মিন সালাসিনা, দাঁড়িয়ে তিনি প্রায় 30 আয়াত পাঠ করতেন অথবা 40 আয়াত পাঠ করতেন, এরপর রুকু করতেন। মানে কিছু দাঁড়িয়ে বসে, কিছু দাঁড়িয়ে, এভাবে কেরাত করতেন। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীতে 1118 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, আয়েশার এই হাদিস থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, অর্থাৎ দাঁড়িয়ে আদায় করাই তার ছিল অভ্যাস। কিন্তু যখন বয়স্ক হয়ে যান তখন উনি বসে সালাত আদায় করা শুরু করেন। এরপর উনি চেষ্টা করতেন দাঁড়িয়ে সালাত আদায় করতে, অর্থাৎ রুকুর আগে আবার উনি দাঁড়িয়ে কিছু কেরাত করে এরপর রুকু করতেন। তার মানে তিনার ইচ্ছা অভিপ্রায় ছিল দাঁড়িয়ে সালাত আদায় করা, আর এমনি তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন না সাধারণত। এরপর দাঁড়িয়ে সালাত আদায় করতেন বয়স্ক হওয়ার আগ পর্যন্ত। যখন তার বয়স ভারী হয়ে যায় তখন তিনি বসে সালাত আদায় করতেন, যেটা মা আয়েশার বর্ণনা থেকে আমরা জানতে পারলাম। এটা একটা কথা। আরেকটা কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বসে নামাজ আদায় করা দাঁড়িয়ে নামাজ আদায় করা সমান, এটা তার জন্য খাস। অর্থাৎ অর্ধেক সালাত যে হবে দাঁড়িয়ে সালাত আদায়কারীর, বসে সালাত আদায় করলে, এটা তার উম্মতের জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা প্রযোজ্য নয়। এ মর্মে আমরা একটা দলিল পেশ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু দেখেন বসে সালাত আদায় করতে। তখন তাকে বলেন যে আপনি তো বলেছেন যে সালাতুল কায়েদে আলা নিসফি মিন সালাতুল কায়েমে, বসে সালাত আদায়কারী কারীর নেকি হলো দাঁড়িয়ে সালাত আদায়কারী অর্ধেক। ওয়ান্তা তুসাল্লি কায়েদান, অথচ আপনি তো বসে নামাজ আদায় করছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বসে আদায় করা দেখে বলেছেন আব্দুল্লাহ বিন আমর সাহাবী। তখন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা আজাল, হ্যাঁ অবশ্যই, ওয়ালাকিন লাস্তু কাআহাদিম মিনকুম, তবে আমি তোমাদের একজনের মতো নই। দেখুন সুনান নাসাঈ 1659 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে বসে সালাত আদায় করলেও পূর্ণ নেকি পাওয়া যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কিন্তু পাবলিকের জন্য অর্ধেক নেকি হবে। দাঁড়িয়ে সালাত আদায়কারী অর্ধেক নেকি পাওয়া যাবে বসে সালাত আদায় করলে। তবু এই বসে সালাত আদায় করাটা বিনা কারণে, এটা শুধুমাত্র নফলের সাথে খাস। মানে একজন ব্যক্তির কোনো ওজর না থাকলেও বসে সালাত আদায় করতে পারে, তবে অর্ধেক নেকি পাবে, যা আমরা বুখারী শরীফের হাদিস দ্বারা বুঝতে পারলাম। তবে যদি ওজরের কারণে বসে নামাজ পড়ে, তাহলে উলামায়ে দ্বীন বলেন এক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ নেকি দিবেন, যেহেতু সে ওজরের কারণে বসে নামাজ পড়েছে, দাঁড়িয়ে নামাজ পড়েনি। তো ওজর ছাড়া যদি কেউ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাহলে তার নামাজ তো হবে বটে বসে, কিন্তু অর্ধেক নেকি পাবে। কিন্তু ওজরের কারণে যদি বসে নামাজ পড়ে, তাহলে নফল হোক ফরজ হোক, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাঁড়িয়ে সালাত আদায়কারীর মতো সওয়াব দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর হাফিজ ইবনে হাজার বলেছেন যে বিল ইজমা, অর্থাৎ সর্ববাদী রায়, সমস্ত উলামায়ে দ্বীন একমত এই মর্মে যে ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে। মানে ফরজ নামাজের ক্ষেত্রে কনসিডার নাই, একমাত্র ওজর থাকলে ফরজ নামাজ বসে পড়তে পারে। যেমন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার রোগ ছিল, যে রোগের কারণে উনি বসে দাঁড়িয়ে নামাজ আদায় করতে কষ্ট অনুভব করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে সাল্লে কায়মান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি ফাকায়দান, যদি না পারো তাহলে বসে। ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন, যদি সেটাও না পারো তাহলে তুমি এক পার্শ্বদেশে শুয়ে নামাজ পড়বে। সহিহ বুখারী 1117 নম্বর হাদিস। তাহলে ফরজ নামাজ আদায়কারীকে অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে যদি তার সামর্থ্য থাকে, যদি না থাকে তাহলে বসে নামাজ আদায় করবে।
আর সেটাও যদি না সামর্থ্য থাকে তার, তাহলে এক পাশে শুয়ে নামাজ আদায় করবে। তো এটা ওজরের কারণে, যদি সামর্থ্য না থাকে। কিন্তু বিনা ওজরে ফরজ নামাজ যদি আদায় করে কেউ দাঁড়িয়ে, তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। এটা বিল ইজমা, সমস্ত উলামাদের একমত এই বিষয়ে যে ফরজ নামাজ বিনা ওজরে দাঁড়িয়ে পড়তে পারবে না, একমাত্র ওজর থাকলে পারবে। যেমন ইমরান হোসেনকে তার ওজরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে সালাত আদায় করো, যদি না পারো তাহলে বসে, না যদি সেটাও না পারো তাহলে এক পাশে শুয়ে। এবং এমর হাদিসটি বলেছি, বুখারী শরীফে রয়েছে 1117 নম্বর হাদিস। আশা করি বুঝতে পেরেছি যে নফল সালাত বসে পড়াতে অসুবিধা নেই, তবে অর্ধেক নেকি পাওয়া যাবে। দাঁড়িয়ে পড়লে যে নেকি হয় সে নেকির অর্ধেক, মানে দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক নেকি পাবে। এখন আমরা বলতে চাই যে দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক নেকি যদি পাই বসে সালাত আদায়কারী নফল, তাহলে এটা কি কোনো হুঁশিয়ার মানুষের কাজ হতে পারে, সচেতন মানুষের কাজ হতে পারে, যার আখিরাতের প্রতি বেশি টান রয়েছে এবং সবের দিকে বেশি আগ্রহী, সে কি বসে আদায় করতে পারে? এর তো পার্থিব বিষয়ে আমরা লক্ষ্য করে দেখি যে মানুষ চায় না। যদি 2 লাখ টাকা যদি দেওয়া হয়, কাউকে দিতে চাই, তো সে কি নিজে থেকে বলবে না না 2 লাখ টাকা নেব না, আমি 1 লাখ টাকা চাই, 1 লাখ টাকা নেব না? এটা কি বলে কেউ? পৃথিবীর বুকে কোনো লোক পাওয়া মুশকিল আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সবের ক্ষেত্রে আমাদের বাঙালি, হিন্দি, পাকিস্তানি, বিশেষ করে হানাফি মাযহাবে এটা চালু রয়েছে যে যেখানে বুঝতে পারা আছে সহিহ হাদিসে যে অর্ধেক নাকি, এরপরও কি করছে? বসে নামাজ পড়ে বাঙালি, হিন্দি, পাকিস্তানি। আল্লাহ হিদায়াত করুন। আলা কুল্লি হাল, বসে নামাজ আদায় করাটা নফলের সাথে খাস, আর বিনা ওজরে এভাবে বসে পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যাবে। দাঁড়িয়ে সালাত আদায় করার অর্ধেক সওয়াব পাওয়া যাবে। আর এটা জ্ঞানী ব্যক্তির উচিত যে এভাবে অর্ধেক না নিয়ে পুরো সওয়াবই নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।